ঠিক আছে, মাইক্রোফোন কানেক্ট হয়েছে কিনা দেখ ভালো করে, দুটাই চলতেছে কিনা দেখ। ঠিক আছে, ওকে, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আইবো সিরিজের ক্লাসে। তোমরা অনেকেই বলতেছিলা স্যার দ্বিপদী বিস্তৃতির ক্লাস দেন, দ্বিপদী বিস্তৃতির ক্লাস দেন, দ্বিপদী বিস্তৃতি অনেক সমস্যা। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা খুবই ইজি। আমি তোমাকে জাস্ট দুইটা টপিক পড়াবো, এই দুইটা টপিক সবাই একটু ভালো মতো করে যাবা, এখান থেকে ইনশাল্লাহ সিকিউ চলে আসবে। ঠিক আছে, সো দেরি না করে চলো আমরা শুরু করি, যেহেতু সময় কম, কালকেই পরীক্ষা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আসো টপিক নাম্বার ওয়ানে। টপিক নাম্বার ওয়ান হচ্ছে, তোমার কাছে যদি কখনো এই ধরনের বিস্তৃতি থাকে a প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আসে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধরনের যদি দ্বিপদী বিস্তৃতি আসে আর কি। তো এখান থেকে দুই ক্যাটাগরির প্রবলেম আসবে, একটা হচ্ছে সাধারণ পথ সংক্রান্ত, আর একটা হচ্ছে সরাসরি বিস্তৃতি সংক্রান্ত। দুই ক্যাটাগরির প্রবলেম আমরা দেখব। ঠিক আছে, সো প্রথমে আসো ক্যাটাগরি ওয়ানে। ক্যাটাগরি ওয়ানে আসো, a প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, যেখানে এনটা তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার। যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটা সাধারণ পদটা কত হবে, সাধারণ পদটা কত হবে এটা আমরা কেমনে বের করব। খেয়াল করো, আমরা যখন এই ধরনের বিস্তৃতি করি যেখানে এনটা ন্যাচারাল নাম্বার, খেয়াল করো a প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এটা সমান আমরা পাবো প্রথম পদটা শুরু হবে এ টু দ্য পাওয়ার এন দিয়ে। প্রথম পদটা কি দিয়ে শুরু হবে? এ টু দ্য পাওয়ার এন দিয়ে শুরু হবে, এ টু দ্য পাওয়ার এন প্লাস এর পরের পদটা হবে এন সি ওয়ান, এর পাওয়ার এক কমবে, প্রথম পদের পাওয়ার এক কমবে, সেকেন্ড পদের পাওয়ার এক বাড়বে। এর পরের পদটা হবে এনসি টু, এনসি টু প্রথম পদের পাওয়ারটা আরও এক কমবে, সেকেন্ড পদের পাওয়ার আরও এক বাড়বে, প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, তাই না? আর লাস্টে গিয়ে আমার লাস্ট পদটা হবে কত? লাস্ট পদটা হবে এনসি এন, প্রথম পদটা থাকবে না, ব্যানিশ হয়ে যাবে, এক্স টু দ্য পাওয়ার এন থাকবে। সো এটা হচ্ছে এই ধরনের দ্বিপদী বিস্তৃতির, আমরা যেভাবে নর্মালি বিস্তৃতি করি এটা হচ্ছে বিস্তৃতি, এই ধরনের পদ, এই ধরনের দ্বিপদীর আর কি। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে এখান থেকে সাধারণ পদটা বের করো, সাধারণ পদ, তাহলে খেয়াল করো এই ধরনের বিস্তৃতির জন্য আমরা সাধারণ পদটাকে বলি, এদিকে দেখো, সাধারণ পদটাকে আমরা বলি টি আর প্লাস ওয়ানতম পদ। এদিকে দেখো, টি আর প্লাস ওয়ানকে বলি হচ্ছে আমরা সাধারণ পদ, টি আর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ানকে বলি আমরা সাধারণ পদ। ঠিক আছে, সো টি আর প্লাস ওয়ান যখন আমরা বের করবো, যেহেতু আমি তোমাকে এটা পরীক্ষার আগে পড়াচ্ছি, তোমরা ডিরেক্ট ঠাড়া মুখস্থ করবা, যেগুলো বলবো এগুলো ঠাড়া মুখস্থ করবা, ঠাড়া মুখস্থ করে ম্যাথগুলো সলভ করবা। ঠিক আছে, আমি একটু একটু লজিকটা দিয়ে দিব। এদিকে দেখো, টি আর প্লাস ওয়ান সমান হচ্ছে, এখান থেকে পাওয়ারটা কত আছে? এন। টি আর প্লাস ওয়ান সমান আসবে এনসিআর, এনসিআর প্রথম পদটা কত? এ, তাহলে প্রথম পদের পাওয়ার আসবে এন মাইনাস আর, এন মাইনাস আর। সেকেন্ড পদটা কত? এক্স, সেকেন্ড পদের পাওয়ার যাবে এক্স টু দ্য পাওয়ার আর। তাহলে খেয়াল করো, যদি তোমাকে কখনো, যদি তোমাকে সাধারণ পদ জিজ্ঞেস করে, যদি সাধারণ পদ জিজ্ঞেস করে এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই ধরনের দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদটা কত, তাহলে তুমি কি বলবা? এনসিআর প্রথম পদের পাওয়ার এন মাইনাস আর, সেকেন্ড পদের পাওয়ার কত? এক্স টু দ্য, সেকেন্ড পদের পাওয়ার আর হবে। ঠিক আছে, অর্থাৎ এনসিআর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দ্য পাওয়ার আর, এটা হবে। সো এইটাকে ইউজ করে আমরা এখন যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। যেমন আমি তোমাকে একটু দেখাই দিই, খেয়াল করো, এখন তুমি সাধারণ পদটাকে তুমি কখন ইউজ করবা, এটা তুমি কখন ইউজ করবা একটু লিখো, এটা কখন আমরা ইউজ করব। নাম্বার ওয়ান, যদি আমরা দেখি যে কোনো পদের সহগ, যে কোনো পদের সহগ যদি এই ধরনের প্রবলেমগুলো দেয়, যে কোনো পদের সহগ যদি বের করতে বলে, এই ধরনের প্রবলেম হচ্ছে আমরা এটা ইউজ করব। এরপর হচ্ছে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ, এই ধরনের প্রবলেমগুলো যদি দেয়, সাধারণ পদকে আমরা ইউজ করব। এরপর হচ্ছে যদি মধ্যপদ সংক্রান্ত প্রবলেমগুলো দেয়, তাহলে হচ্ছে আমরা সাধারণ পদটা ইউজ করব। তাহলে দেখো, যে কোনো পদের সহগ বের করার সময়, যেমন লাইক তোমাকে বলতে পারে এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ কত, তাহলে আমরা সাধারণ পদ কনসেপ্টটাকে ইউজ করব। যদি তোমাকে জিজ্ঞেস করে এক্স বর্জিত পদ, তাহলে এখানে আমরা সাধারণ পদটাকে ইউজ করব। যদি আমাকে বলে মধ্যপদ বের করো, তাহলে এখান থেকে আমরা সাধারণ পদের কনসেপ্টটা ইউজ করব। তাহলে প্রথমে আসো, এদিকে দেখো, প্রথমে লিখো ম্যাথ নাম্বার ওয়ান। যেমন এখানে তোমাকে একটা প্রবলেম দিছে, এক্স স্কোয়ার প্লাস 3a ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 15, এর বিস্তৃতিতে এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ কত, এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো যখন তোমাকে আমি একটা নির্দিষ্ট কিছু সহগ বের করতে বলো, সোজা বাংলায় তুমি টি আর প্লাস ওয়ান পদকে নিয়ে আসবে। আমরা জানি টি আর প্লাস ওয়ান সমান হচ্ছে কত? এনসিআর, এনসিআর, এই যে 15, এখানে জায়গা আছে 15, তাহলে 15CR, এরপর তুমি আমাকে বলো তো 15CR প্রথম পদটা কত? এক্স স্কোয়ার, তাহলে প্রথম পদের পাওয়ার হবে এন মাইনাস আর, তাহলে 15 মাইনাস আর ইন্টু সেকেন্ড পদের পাওয়ারটা কত? সেকেন্ড পদের পাওয়ারটা হচ্ছে আর, তাহলে 3a ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার আর। এখন আমাকে বলো তো
এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ দরকার, এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ দরকার। সো আমি এক্সগুলোকে যদি একত্র করি, তুমি আমাকে বলো 15 CR ইন্টু, এখান থেকে লেখা যাবে এক্স টু দ্য পাওয়ার 30 মাইনাস 2R, এটা লেখা যাবে ইন্টু, আর এখান থেকে যদি আমি এক্সটাকে আলাদা করি 1/x টু দ্য পাওয়ার R, তাই না ভাইয়া? ইন্টু কত আসবে বলো তো? ইন্টু 3a টু দ্য পাওয়ার R, বলো এটা আসবে না? তো আমি যদি এক্সগুলোকে একত্র করি আর বাকি সবগুলোকে যদি একসাথে রাখি, তাহলে 15 CR ইন্টু 3a টু দ্য পাওয়ার R, 3a টু দ্য পাওয়ার R ইন্টু, এখান থেকে লেখা যাবে এক্স টু দ্য পাওয়ার n ডিভাইড বাই এক্স পাওয়ার m থাকলে m মাইনাস n লেখা যায়, তাহলে 30 মাইনাস 2R, এখানে আছে মাইনাস R, 30 মাইনাস 3R লেখা যাবে, তাই না ভাইয়া? তাহলে এখন বলো তো প্রশ্ন মতে আমি কার সহগ চাইতেছি? এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ। তাহলে এক্সের যে পাওয়ারটা আছে এটা আমি এটা সমান কত লিখবো? 18 লিখবো, যেহেতু এটা সহগ দরকার। তাহলে এখন বলতে পারবো আমরা প্রশ্ন মতে, খেয়াল করো, প্রশ্ন মতে 30 মাইনাস 3R ইজ ইকুয়ালস হচ্ছে 18, এটা লেখা যাবে। তাহলে আমাকে বলো তো ভাইয়া 3R ইজ ইকুয়ালস টু কত? 30 মাইনাস 18 মানে হচ্ছে 12, সুতরাং আর ইজ ইকুয়ালস টু লেখা যাবে 4। আর এর মানটা পাইছি না? বলো আর এর মানটা পাইছি না? তো আমার চাইছিল এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ, এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ। আমরা এখানে যে পাওয়ার আর এর মান যদি আমরা এদিকে রাখো, আর এর মান যদি আমরা 4 বসাই, তাহলে 30 মাইনাস 12 মানে এক্স টু পাওয়ার 18 আসবে। তাহলে এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ কত? এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ হচ্ছে এটা না? বলো তো এক্স টু পাওয়ার 18 এর সহগ এটা না? এটা সমান যদি আমরা এক্স টু পাওয়ার 18 ইউজ করছি, তাহলে এখন বলতে পারবো সুতরাং এদিকে রাখো, সুতরাং এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ, এদিকে দেখো, এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ সমান হচ্ছে 15C, তারপর হচ্ছে আর এর ভ্যালু কত? 4 ইন্টু 3a টু দ্য পাওয়ার, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 4, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? সো যদি তোমাকে এই টাইপের প্রবলেমগুলো দেয়, পারবা না আজকে থেকে? আশা করি পারবা। এরপর আসো ম্যাথ নাম্বার 2তে আসো। ভাইয়া ম্যাথ নাম্বার 2তে বলছে কি এক্স বর্জিত পথ নির্ণয় করো। আচ্ছা এক্স বর্জিত মানে কি বলো তো? এক্স বর্জিত পথ মানে হচ্ছে, এক্স বর্জিত পথ মানে হচ্ছে এক্স এর পাওয়ার 0, এক্স টু দ্য পাওয়ার 0, এটাকে বলে হচ্ছে আমরা এক্স বর্জিত, এক্স টু দ্য পাওয়ার 0, তাই না? এখন আসো, তো আমরা প্রথমে সাধারণ পদটা লিখে ফেলি। এদিকে দেখো, আমরা ধরবো সাধারণ পদের মধ্যে হচ্ছে এক্স বর্জিত পদটা আছে টিআর প্লাস 1, এন এর ভ্যালু কত? 10 CR, এরপর প্রথম পদটা কত? 2x কিউব, তারপর হচ্ছে n মাইনাস আর, 10 মাইনাস আর ইন্টু সেকেন্ড পদটা কত? মাইনাস 2/x কিউব টু দ্য পাওয়ার আর। ওকে, সো এই পদের মধ্যে হচ্ছে আমার এক্স বর্জিত আছে। এখন তোমার এক্সগুলোকে একসাথে করো, বাকি সবগুলোকে তুমি আলাদা করো। তাহলে এখান থেকে লিখতে পারবা 10 CR ইন্টু, বলো তো 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর। ঠিক আছে, আমি এক্সগুলোকে আলাদা করতেছি, এক্স কিউব আছে না, তাহলে গুণ করলে 3 মাইনাস 3R ইন্টু, এখান থেকে যদি মাইনাস 2কে আলাদা করে দিই, সো মাইনাস 2 টু দ্য পাওয়ার আর ইন্টু 1/x কিউব টু দ্য পাওয়ার আর। বলো এটা লেখা যাবে? এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি এক্সগুলোকে একসাথে করি, বাকিগুলোকে যদি আলাদা রাখি, তাহলে 10 CR ইন্টু 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর ইন্টু, এখান থেকে লেখা যাবে মাইনাস 2 টু দ্য পাওয়ার আর ইন্টু এক্সের পাওয়ার কত আছে? এক্স টু দ্য পাওয়ার 30 মাইনাস 3R, এরপর হচ্ছে মাইনাস, এখান থেকে কত আসবে? এখান থেকে 3R আসবে। যেহেতু আমি এক্স বর্জিত চাইতেছি, এক্স বর্জিত মানে হচ্ছে এক্সের পাওয়ারটা 0 হবে, এক্সের পাওয়ারটা কত হবে? 0 হবে, তাই না ভাইয়া? তাহলে এখন বলো তো প্রশ্ন মতে, খেয়াল করো, প্রশ্ন মতে আমরা বলতে পারবো এক্সের যে পাওয়ারটা আছে, এক্সের যে পাওয়ারটা আছে, এক্সের যে পাওয়ারটা আছে 30, এদিকে দেখো 30 মাইনাস 6R ইকুয়ালস টু কত? 0। এক্স বর্জিত যেহেতু বলছে এক্সের পাওয়ারটা 0, তাহলে এখন বলো আর এর মানটা কত আসবে? আর এর মানটা আসবে 5। তাহলে আর এর মানটা পাইছি না এখান থেকে? আর এর মানটা পাওয়া গেছে না? তাহলে বলো তো এক্স বর্জিত যেহেতু এক্স ওভার 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে, এটা থাকবে না। তাহলে এক্স বর্জিত থাকবে আমাদের কাছে শুধুমাত্র এই পদটা, এই পদটা থাকবে আমাদের এক্স বর্জিত। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে, সুতরাং এদিকে দেখো, সুতরাং এক্স বর্জিত পথ হচ্ছে, এক্স বর্জিত পথ ইকুয়ালস টু, এখান থেকে বলা যাবে 10C5, 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর, 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু মাইনাস 2 টু দ্য পাওয়ার কত? আর, মাইনাস 2 টু দ্য পাওয়ার 5। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে যেটা আসবে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবা ক্যালকুলেটর দিয়ে। পারবা না? বলো পারা যাবে? সো এটা হচ্ছে আমাদের এক্স বর্জিত পদ, যদি এক্স বর্জিত পদের প্রবলেমগুলো আসে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে মধ্যপদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এটাকে লিখো বিএনপি প্রবলেম, লিখো এটাকে লিখো বিএনপি প্রবলেম।
এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। একটু এদিকে দেখো, আগে আমাকে বলো মধ্যপদের কনসেপ্ট একটু বলি তোমাকে। সো মধ্যপদ কেমনে বের করে, এদিকে দেখো। মধ্যপদ বের করার সিস্টেমটা হচ্ছে পদ সংখ্যা যদি, খেয়াল করো, পদ সংখ্যা যদি জোড় হয়, পদ সংখ্যা যদি জোড় হয়, মধ্যপদ থাকে হচ্ছে আমাদের দুইটা, মধ্যপদ থাকে আমাদের দুইটা। পদ সংখ্যা যদি জোড় হয়, মধ্যপদ থাকে দুইটা, ঠিক আছে, মধ্যপদ থাকে দুইটা। একটা হচ্ছে, একটা মধ্যপদ হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2তম পদ। আরেকটা পদ হচ্ছে, আরেকটা পদ হচ্ছে, এদিকে দেখো, আরেকটা পদ হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 প্লাস 1তম। যদি পদ সংখ্যাটা জোড় হয় তাহলে দুইটা মধ্যপদ থাকে, একটা পদ সংখ্যা ডিভাইডেড বাই 2তম পদ, আর একটা হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ। এরপর পদ সংখ্যা যদি বিজোড় থাকে, এদিকে দেখো, পদ সংখ্যা যদি বিজোড় থাকে, পদ সংখ্যা এখন হচ্ছে তোমার কাছে বিজোড় আছে, বিজোড় আছে। সো বিজোড় থাকলে মধ্যপদ থাকে একটা, এবং মধ্যপদটাকে আমরা লিখতে পারবো পদ সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ, এটা লেখা যাবে। তাহলে বলো পদ সংখ্যা যদি তোমার কি থাকে, পদ সংখ্যা যদি তোমার জোড় থাকে, মধ্যপদ থাকে দুইটা, যেমন 6, মধ্যপদ থাকবে দুইটা, 3 নাম্বার এবং 4 নাম্বারটা, ঠিক আছে। যদি তোমার কাছে 5 থাকে, 5টা পদ থাকে, মধ্যপদ হচ্ছে 3 নাম্বারটা, সো মধ্যপদ থাকবে একটা, পদ সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। ওকে, এই জিনিসটা সবাই একটু লিখে রাখিও সুন্দর করে, এই জিনিসটা একটু লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে পরে, ঠিক আছে। এবার আসো, এখানে বলছে কি, এখানে বলছে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আচ্ছা বলো তো আমাকে, a প্লাস বি হোল স্কোয়ার যখন আমি তোমাকে দিব, a প্লাস বি হোল স্কোয়ার মানে কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা না। সো পাওয়ার যখন 2 থাকে, পদ থাকে কয়টা, 3টা, তার মানে পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি, পাওয়ার যদি 2 থাকে, পদ সংখ্যা থাকবে 3, পদ সংখ্যা থাকবে কত, 3। ওকে, এবার আসো, এখানে বলছে কি দেখো, এখানে বলছে দেখাও যে 1 প্লাস 2y টু দ্য পাওয়ার 2n, এই রাশির বিস্তৃতির মধ্যপদের মান হচ্ছে এটা, এই রাশির বিস্তৃতির মধ্যপদের মান হচ্ছে এইটা, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না। আমি এটি একটু মুছে দিচ্ছি, তোমরা এটি একটু লিখে ফেলিও, ঠিক আছে, যেহেতু আমরা একটা করার সময় আমার জায়গা লাগবে, এটা তোমরা একটু লিখে ফেলিও, মনে করে লিখে ফেলো। ওকে, এবার দেখো, খেয়াল করো, এখান থেকে আমরা ধরলাম মধ্যপদটা আছে আমাদের কোন পদে, টিআর প্লাস 1তম পদে, এদিকে দেখো। আচ্ছা, এখান থেকে আগে একটা কাজ করি, মধ্যপদ কোনটা হবে এটা বের করি আগে, মধ্যপদটা কোনটা হবে, খেয়াল করো, যেহেতু পাওয়ারটা 2n আছে, যেহেতু 2n আছে, তোমরা আমাকে বলো পদ সংখ্যা কত হবে, এখানে পদ সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি, পাওয়ারের চেয়ে 1 বেশি, 2n প্লাস 1, এতটা পদ আছে। তাহলে এখান থেকে যেহেতু পদ সংখ্যাটা বিজোড় সংখ্যা, 2n জোড় সংখ্যা, 2n প্লাস 1 কি সংখ্যা, বিজোড় সংখ্যা। সো যদি মধ্যপদ বের করি, তাহলে পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা হচ্ছে 2n প্লাস 1, এইটা প্লাস 1 ডিভাইডেড বাই 2, এততম পদ হচ্ছে আমরা কি মধ্যপদ বলবো। তাহলে মধ্যপদটা আসবে কততম পদ বলো তো, n প্লাস 1তম পদ আসবে এখান থেকে, n প্লাস 1তম পদ, এটা হচ্ছে আমাদের মধ্যপদ, n প্লাস 1তম পদ। সো n প্লাস 1তম, এটাকে যদি tr প্লাস 1 ফরম্যাটে লিখি, এদিকে দেখো, n প্লাস 1তম এটাকে যদি tr প্লাস 1 ফরম্যাটে লিখি, তাহলে এটাকে আমি n প্লাস 1তমকে tr প্লাস 1 এই ফরম্যাটে লিখলাম। তাহলে আর যে কি চিন্তা করতে পারি, n চিন্তা করতে পারি, ঠিক আছে। তুমি চিন্তা করো, n প্লাস 1তম পদ, এটাকে আমরা সাধারণ পদ দিয়ে চিন্তা করতেছি, tr প্লাস 1 ফরম্যাটে চিন্তা করতেছি আর কি। তাহলে এখান থেকে আর প্লাস 1-এর জায়গায় আমি tn প্লাস 1 চিন্তা করলাম, তাহলে tn প্লাস 1, এই যে আর প্লাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 চিন্তা করো, আর ইকুয়ালস টু n হয়, আর ইকুয়ালস টু কত হয়, n। তাহলে এটাকে আমি আর প্লাস 1তম পদ চিন্তা করতেছি, এই tn প্লাস 1তম পদটাকে, তাহলে tn প্লাস 1, এখন আরেক জায়গায় কত আসছে বলো তো, আরেক জায়গায় আমাদের n আসছে, আরেক জায়গায় n আসছে, তাই না। তো এখন বলো, আমরা জানি tr প্লাস 1তম পদ মানে কি, ncr, এই যে ncr 2ncr, আর এখন আর ভ্যালু কত জানা আছে আমার কাছে, n, তাহলে 2ncn, প্রথম পদটা কত, 1, 1-এর জন্য কিছু না লিখলেও চলে, কারণ 1-এর উপর যে কোনো পাওয়ার দিলে রেজাল্ট 1 থাকে। সেকেন্ড পদটা সমান কি, সেকেন্ড পদ টু দ্য পাওয়ার r, তাহলে 2y টু দ্য পাওয়ার n, এটা আমরা লিখতে পারবো, তাই না। এটা হচ্ছে আমাদের মধ্যপদ, 2ncn 2y টু দ্য পাওয়ার n, এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া। তাহলে এখন তুমি আমাকে বলো, এই পদটাকে হচ্ছে আমরা একটু কাজে লাগাই। এবার আসো, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা সবার কাছে আসে না। আচ্ছা বলো তো, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু ডট 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 1। তাহলে কোন একটা নাম্বার থেকে সরি ডট ডট দেওয়া দরকার নাই, 2 ইন্টু 1,
তাহলে কোন একটা নাম্বার থেকে ওই 1 পর্যন্ত গুণফল যেটা আছে এটাকে বলি আমরা ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে এনসিআর। বা এনসিআর মানে কি বলতো? এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা ফ্যাক্টোরিয়াল সাইন, কিন্তু এটা মাথায় রাখিও, এটা ফ্যাক্টোরিয়াল সাইন, ঠিক আছে? এটা ফ্যাক্টোরিয়াল সাইন, এটাও ফ্যাক্টোরিয়াল সাইন, এটাও ফ্যাক্টোরিয়াল সাইন, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো, তাহলে এনসিআর মানে কত? ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে চিন্তা করো, এখন আমরা যেটা মধ্যপদ পাইছি, মধ্যপদ যেটা পাইছি 2ncn 2i টু দ্য পাওয়ার n, এটাকে একটু আমরা হচ্ছে একটু ইলাবোরেট করে লিখি। তাহলে 2ncn যেটা আছে 2ncn, তুমি আমাকে বলো তো এটা মানে কত? ফ্যাক্টোরিয়াল n, n এর জায়গায় আছে 2n আর এর জায়গায় আছে n, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তাহলে 2n মাইনাস n ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, আর মানে কত? n ইন্টু ইন্টু 2 টু দ্য পাওয়ার n, খেয়াল করো 2 টু দ্য পাওয়ার n ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার n, ওয়াই টু দ্য পাওয়ার n। এটা আমরা লিখতে পারবো? বলো, এটা লেখা যাবে? তাহলে এখন একটু আমাকে বলতো ভাইয়া, এখন একটু আমাকে বলতো ফ্যাক্টোরিয়াল 2n যেটা আসছে, ফ্যাক্টোরিয়াল 2n মানে কি এটা লেখা যায় না? এটা 2n হবে, এরপরে 1 কমবে, এরপরে 1 কমবে, এরপরে আরও 1 কমবে, এরপর আরও 1 কমবে, এভাবে কমতে কমতে যাইতে যাইতে এটা লাস্ট 1 পর্যন্ত যাবে। তাহলে লাস্ট হচ্ছে 1 পর্যন্ত যাবে। আমি 1 এর আগে কয়েকটা লিখি, যেমন 3 লিখলাম, 2 ইন্টু 1 লিখলাম, এটা লাস্ট 1 পর্যন্ত যাবে, তাই না? 1 পর্যন্ত যাবে। ডিভাইডেড বাই নিচে আছে কত? ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, তাহলে ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার, n হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে, এটা লিখতে পারবো, ইন্টু ইন্টু 2 টু দ্য পাওয়ার n ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার n। এটা আমরা লিখতে পারতেছি, এটা আমাদের কাছে আসছে, তাই না? এখন চিন্তা করো, তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে ভাইয়া, প্রমাণের মধ্যে দেখো এটা বিজোড় সংখ্যা, এগুলো কি সংখ্যা? 1 3 5 2n মাইনাস 1, এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে তোমার কাছে এখান থেকে যে 1 থেকে 2n পর্যন্ত যে সিরিজটা আসছে, গুণফলের একটা সিরিজ আসছে না, এখান থেকে তুমি বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে ফেলো, বিজোড় সংখ্যাগুলোকে তুমি এখান থেকে আলাদা করে ফেলো। বিজোড় সংখ্যা যদি আলাদা করি তাহলে বলো তো আমাকে, 1 ইন্টু 3 ইন্টু 5, লাস্ট বিজোড় সংখ্যা কোনটা? 2n পর্যন্ত, এই যে 2n মাইনাস 1, এটা হচ্ছে লাস্ট বিজোড় সংখ্যা। তাহলে 2n মাইনাস 1, বিজোড় সংখ্যাগুলোকে আমি আলাদা করে ফেললাম, এখান থেকে বিজোড় সংখ্যাগুলোকে আমি আলাদা করে ফেললাম, সুন্দর করে আলাদা করে ফেললাম। তাহলে জোড় সংখ্যাগুলো গুণাকারে থেকে গেছে না? যেহেতু 1 থেকে 2n পর্যন্ত আমার কাছে ছিল, আমি 1 থেকে 1 3 5 বিজোড় সংখ্যাগুলো আমি আলাদা করে ফেললাম। তাহলে এখন জোড় সংখ্যাগুলো পড়ে থাকবে না গুণাকারে, জোড় সংখ্যাগুলো পড়ে আছে। জোড় সংখ্যা পড়ে আছে কত? 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু, যাইতে যাইতে এভাবে লাস্ট জোড় সংখ্যা পড়ে থাকবে কত? লাস্ট জোড় সংখ্যা পড়ে থাকবে 2n, 2n পড়ে থাকবে। আর নিচে পড়ে আছে কত বলো তো ভাইয়া? নিচে পড়ে আছে কত? নিচে পড়ে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n স্কোয়ার। এদিকে দেখো, নিচে পড়ে আছে ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার, এটা পড়ে আছে, ইন্টু ইন্টু 2 টু দ্য পাওয়ার n ওয়াই টু দ্য পাওয়ার n। এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। তাহলে এখন একটু আমাকে বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তো, আমাকে একটা কথা বলো তো তোমরা, এদিকে দেখো, খেয়াল করো। সো আমরা যদি এখানে একটা কাজ করি, এই যে 1 3 5 ডট 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 2n মাইনাস 1, এটা আমরা লিখলাম, ভালো কথা, এটা লিখলাম। এখন দেখো, যারা আমার কাছে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, এটার মধ্যে একটু ভালো মতো খেয়াল করো, এদিকে দেখ, খেয়াল করো। সো 2 মানে কত? 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, এই কথা একটু ভালো করে বুঝো। 4 মানে কত? 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। 6 মানে কত? 2 ইন্টু 3, 2 ইন্টু 3। 2n মানে কত? 2 ইন্টু n, 2 ইন্টু n। সবার কাছে 2 আছে না? সবার কাছে কি? এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 2 এর গুণিতক না? 2 এর গুণিতক কিনা দেখো তো, একটা জিনিস বুঝো তো, আমি যদি এখান থেকে 3টা জোড় সংখ্যা নিতাম, দেখো 3টা জোড় সংখ্যা, এই যে 3টা জোড় সংখ্যা, 3টা জোড় সংখ্যা যদি নিতাম, এখানে একটা 2 পাইতাম, একটা 2 পাইতাম, 2টা 2 পাইতাম, 3টা 2 পাইতাম, তাহলে 2 কিউব পাইতাম, গুণাকারে 2 কিউব পাইতাম। এরপরে 1 2 3 এটা পড়ে থাকতো। এখন আমি যদি n সংখ্যক জোড় সংখ্যা যদি নিই, n সংখ্যক জোড় সংখ্যা যদি নিই, তাহলে 2 টু দ্য পাওয়ার n কে পাবো, 3টা জোড় সংখ্যা নিলে 2 কিউবকে পাচ্ছি। এরপরে পড়ে থাকে কত? 1 2 3, তাই না? 2কে কমন নিয়ে নিছি আর কি, 2কে গুণাকারে নিয়ে নিছি, সবাইকে গুণাকারে নিয়ে নিছি। তাহলে আমরা যদি 2n সংখ্যক যদি আমরা নিই, 2n সংখ্যক যদি আমরা নিই, n সংখ্যক যদি জোড় সংখ্যা আমরা নিই, তাহলে এখান থেকে কী পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে 2 টু দ্য পাওয়ার n পাওয়া যাবে। এরপরে 2তে পড়ে থাকবে 1, যেতে এখান থেকে 2কে নিয়ে নিছি, 4-এ পড়ে থাকবে 2, 6-এ পড়ে থাকবে 3, এভাবে যাইতে যাইতে 2n-এ পড়ে থাকবে কত? 2n-এ পড়ে থাকবে হচ্ছে n, এটা পড়ে থাকবে, তাই না? এখন নিচে পড়ে আছে কত? নিচে পড়ে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার।
বলো, এটা পড়ে আছে না, এটা পড়ে আছে, ইন্টু 2 টু দ্য পাওয়ার n y টু দ্য পাওয়ার n, এটা পড়ে আছে, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন একটু আমাকে বলো তো ভাই, আমাকে বলো তো এটা সমান এটা লেখা যায় 135 ডট 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 2n মাইনাস 1 2n মাইনাস 1 ইন্টু এটা n এর ফ্যাক্টোরিয়াল না, ইন্টু এখানে 2 টু দ্য পাওয়ার n, এখানে 2 টু দ্য পাওয়ার n, তাহলে এখানে মানে কত 2n স্কোয়ার, সো 2n স্কোয়ার মানে কত, এটা মানে হচ্ছে 2n স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল n, নিচে আছে ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার ইন্টু y টু দ্য পাওয়ার n। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে না, 2n স্কোয়ার কি লিখতে পারবো, 2 টু দ্য পাওয়ার 2n লিখতে পারবো, 2n y টু দ্য পাওয়ার n আছে, এখান থেকে ফ্যাক্টোরিয়াল n একটা মোকাবেলা চলে গেলে একটা ফ্যাক্টোরিয়াল n পড়ে থাকবে, ঠিক আছে, বাকিটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো এই প্রবলেমটা একটু ভালো করে দেখিও, এটা পরীক্ষায় কিন্তু আসবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিপদী বিস্তৃতি পার্ট 1 অর্থাৎ 5.1 এর লাস্ট ম্যাথ, আখেরি ম্যাথ, যেটা পরীক্ষা 100% আসবে, এটা 100% বিএনপি, এই ম্যাথটা 100% বিএনপি, 100% আসবে। এই ম্যাথটা করবো আমরা সরাসরি বিস্তৃতি দিয়ে। যেমন ধরো এফ তোমাকে বলছে কি, খেয়াল করো, এ প্লাস 3x টু দ্য পাওয়ার n, এই বিস্তৃতিতে প্রথম তিনটা পদ তোমাকে দেওয়া আছে, b 21/2 bx 189/4 bx স্কোয়ার হলে a bn এর মানটা কত। আমি তোমাকে সুন্দর করে প্রসেস সবগুলো বলে দিব, ক্যালকুলেশনটা একটু তুমি করিও, ঠিক আছে। দেখো খেয়াল করো, সো a প্লাস 3x টু দ্য পাওয়ার n, এটাকে যখন আমরা বিস্তৃতি লিখবো প্রথম পদটা কত হবে a টু দ্য পাওয়ার n, এরপরেরটা nc1 মানে কত nc1 মানে হচ্ছে n, তাহলে এর পাওয়ার 1 কমবে, সেকেন্ড পদের পাওয়ার 1 বাড়বে, এরপর পদটা কত nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস টু সেকেন্ড পদের পাওয়ার আরও 1 বাড়বে, প্লাস ডট ডট ডট, যেহেতু আমার তিনটা পদ দরকার আমি তিনটা পদ লিখলাম, ঠিক আছে। এটা একটু সবাই লিখে রাখো, যারা তোমরা ফার্স্ট করতে পারো সেটা হচ্ছে এগুলো লিখে রাখো, nc1 কিন্তু n এর সমান, আর nc2 হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর সমান, ঠিক আছে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর সমান। এগুলো ফার্স্ট করার জন্য লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখো। nc1 মানে হচ্ছে n এর সমান, nc2 হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর সমান। খেয়াল করো, এখন যেহেতু বলছে প্রথম তিনটা পদ কত, b 21/2 bx 189/4 bx স্কোয়ার, এটা বলছে না, তাহলে প্রথম তিনটা পদের কাজ আছে এখানে, প্রথম তিনটা পদ খেয়াল করো, আমার a bn এর মান দরকার। সো প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার n ইজ ইকুয়ালস টু b, এটা আমরা পাইলাম এখান থেকে প্রথম পদ থেকে। এরপর সেকেন্ডটাতে কত, সেকেন্ডটা থেকে আমরা পাবো, সেকেন্ড পদটা থেকে পাবো কত n ইন্টু a টু দ্য পাওয়ার n মাইনাস 1 3x ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে কত 21/2 bx এর সমান, তাই না ভাই, bx এর সমান। তাহলে এখান থেকে x মোকাবেলা চলে যাবে, x চলে গেল। তাহলে এখন বলো, আমাকে বলো একটু, n ইন্টু a টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে কি লেখা যায়, a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a লেখা যায়, আর 3 যদি এ পাশে পাঠাই দিই 3 সাথে 21 হয়ে যাবে, 3 সাথে 21, তাহলে 7 ডিভাইডেড বাই 2 b, এটা পাওয়া যাবে। তাহলে a টু দ্য পাওয়ার n কার সমান, b এর সমান। সো আমি যদি b বসাই দিই তাহলে n বাই a ইন্টু a টু দ্য পাওয়ার n মানে b বসাই দিলাম 7/2b, এটা পাওয়া যাবে। সো bb চলে গেল, bb যদি চলে যায় তাহলে n বাই a সমান পড়ে আছে আমার কাছে 7/2, n বাই a সমান 7/2 পড়ে আছে। এটা আমাদের হচ্ছে আরেকটা জিনিস পাইছি আমরা এখান থেকে। এরপর আসো 3 নাম্বার যে পদটা আছে, 3 নাম্বার পদও বলতেছে কি বলতো, 3 নাম্বার পদটা হচ্ছে আমাদের কাছে কি ছিল, nc2 মানে কত n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 সেকেন্ড পদের পাওয়ার 3x স্কোয়ার আছে, সো 9x স্কোয়ার ইকুয়ালস টু, এই পদটা সমান কত 189/4, এরপর কত bx স্কোয়ার, এটা লেখা যাবে, বলো লেখা যাবে না, এটা লিখতে পারবো। তাহলে এখন বলো আমাকে x স্কোয়ার মোকাবেলা চলে গেল, এখান থেকে লিখতে পারবো n স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 ইন্টু a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a স্কোয়ার, a টু দ্য পাওয়ার n মাইনাস 2 মানে হচ্ছে এটা লেখা যায়, ইন্টু 9 ইকুয়ালস টু 189/4 b, বলো এটা লেখা যাবে। সংখ্যাগুলোকে ওই পাশে পাঠাই দাও, এখানে 2 আছে, এখানে 9 আছে, সবগুলোকে ওই পাশে পাঠাই দাও সুন্দর করে, ওই পাশে তুমি পাঠাই দাও। তাহলে এখান থেকে লিখতে পারবো n স্কোয়ার মাইনাস n
ডিভাইডেড বাই এ স্কোয়ার, ডিভাইড বাই কত এ স্কোয়ার, এ টু দ্য পাওয়ার এন মানে কত, এ টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে বি। সো বি ইকুয়ালস টু 2 ইন্টু 189 ডিভাইডেড বাই 4 ইন্টু 9 বি, বিবি চলে গেল, বিবি চলে গেল। এখন বলো আমি কি এখান থেকে এটা লিখতে পারবো না? আমি যদি স্কোয়ার দ্বারা আলাদা করে দিই, সো এন স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এন বাই এ স্কোয়ার, মাইনাস এন বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে আসবে কত 189 ডিভাইডেড বাই 18, এটা আসবে কাটাকাটি করলে। তো এখন এন বাই এর মানটা কত জানা আছে? 7/2 জানা আছে। এন বাই এর মানটা কত জানা আছে বলো? এন বাই এর মানটা জানা আছে আমার কাছে 7/2 জানা আছে। এদিকে দেখো এন বাই এর মান জানা আছে কত? এন বাই এর মান জানা আছে 7/2। এদিকে দেখো 7/2 জানা আছে। তো আমি যদি এখানে 7/2 বসাই দিই, এই যে এন স্কোয়ার বাই এ স্কোয়ার আছে না, তো 7/2 হোল স্কোয়ার বসাইলে আসবে 49/4 মাইনাস এটাকে লেখা যাবে এন বাই এ ইন্টু 1/a 189/18। এন বাই এ মানে কত 7/2, সো 49/4 মাইনাস 7/2 ইন্টু 1/a ইকুয়ালস টু 189/18। এখান থেকে সলভ করলে তুমি এর মানটা পাবা, এর মানটা পাইলাম, এখান থেকে এর মানটা পাইলাম। যেহেতু এর মানটা পাইছি, তুমি আমাকে বলো এর মানটা যেহেতু পাইছি, এখানে বসাইলে আমরা এন এর মানটা পাবো, এন এর মানটা পাবো এর মানটা বসাইলে। এরপর এর মানও পাইছি, এন এর মানও পাইছি, এখানে বসাইলে আমরা বি এর মানটা পাবো। কথা কি বুঝতে পেরেছ? বলো কথা কি বোঝা গেছে? বুঝছো আমার কথা? সো তুমি যদি আমি যেগুলো পড়াইছি, জাস্ট পার্ট 1 থেকে আমি যে কয়েকটা ম্যাথ করাইছি, এই কয়েকটা ম্যাথ করে গেলেই ইনশাল্লাহ দ্বিপদী বিস্তৃতি পার্ট 1 অর্থাৎ 5.1 থেকে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো চলো, যেহেতু আমাদের কাছে সময় কম, কালকে পরীক্ষা, একটু তাড়াহুড়া করতে হবে। সো আমরা পার্ট 2টা শুরু করি। আসো পার্ট 2 লিখো 5.2। এখান থেকে বেশি কিছু করবো না, খুবই অল্প জিনিসপত্র করবো যেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে? এদিকে দেখো আমরা পার্ট 1-এ যে দ্বিপদী বিস্তৃতিটা করছি, এদিকে দেখো পার্ট 1 আমরা দ্বিপদী বিস্তৃতি করছি কার? এন যখন স্বাভাবিক সংখ্যা ছিল, বিলংস টু এন, তাই না? এখন যখন এন এর মানটা ভগ্নাংশ বা নেগেটিভ হবে, খেয়াল করো, যখন এন এর মানটা ভগ্নাংশ বা নেগেটিভ হবে, আগে আমাদের এন বিলংস টু এর জন্য একটা শেষ পথ জানা ছিল, বাট যখন ভগ্নাংশ বা নেগেটিভ হবে পাওয়ারটা, এটা কোনো শেষ নাই, এটা অসীম সমষ্টি। এটা কি? এটা হচ্ছে অসীম সিরিজ, এটা অসীম বিস্তৃতি আসবে, অসীম বিস্তৃতি আসবে। এখন দেখ, যে কোনো অসীম বিস্তৃতির জন্য তোমার ফর্মেটটা থাকবে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই ফর্মেটটা থাকবে। এক্সের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এক্সের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, বাট তোমার ফর্মেটে থাকবে, ফর্মেট থাকবে অলওয়েজ 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই ফর্মেট যাতে তোমার কাছে থাকে অলওয়েজ। ঠিক আছে? তো এখানে অসীম বিস্তৃতি করার আগে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এক্সের জায়গায় যা থাকবে, এক্সের জায়গায় যা থাকবে এটার মডুলাস অবশ্যই লেস দেন 1 হবে। এটা হচ্ছে শর্ত। অসীম বিস্তৃতি করার একটা শর্ত হচ্ছে এটা। আবার বলতেছি, অসীম বিস্তৃতি তুমি কখন পাবা? যখন পাওয়ারটা ভগ্নাংশ বা নেগেটিভ হবে। এটা ফর্মেটটা কি থাকতে হবে? বিস্তার করার জন্য 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই ফর্মেটটা থাকতে হবে। ঠিক আছে? শর্ত কি? মডুলাস অফ এক্স লেস দেন 1। আচ্ছা, এখন দেখো, যখন তুমি অসীম বিস্তৃতি করবা 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এটা যখন তুমি করবা, এদিকে দেখো প্রথম পদটা শুরু হবে অলওয়েজ 1 দিয়ে, সো 1 প্লাস, এর পরের পদটা হবে nx, এর পরেরটা হবে nx, এটা হবে nx, এর পরের পদটা হবে, আগে আমরা nc2 লিখতাম মনে আছে, এখন nc2 লেখা যাবে না, এখানে নো nc ফরম্যাট, নো nc ফরম্যাট, অসীম বিস্তৃতি নো nc ফরম্যাট। এখান থেকে তোমাকে লিখতে হবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, এরপর সেকেন্ড পদটা কত? এক্স স্কোয়ার প্লাস, এরপর যখন তুমি এরপরের পদটা লিখবা n ইন্টু n মাইনাস 1, এটার পাওয়ার আরও এক কমবে n মাইনাস 3 ডিভাইডেড বাই এরপরে ফ্যাক্টোরিয়াল 3, এটা ফ্যাক্টোরিয়াল 2, সেজন্য আমি কি লিখছি? 2 লিখছি, এক্স কিউব প্লাস ডট 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 ডট, এইভাবে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? সো যখন তোমাকে, এদিকে দেখো আমি আবার বলতেছি, যখন তোমার কাছে পাওয়ারটা ভগ্নাংশ বা নেগেটিভ থাকবে, এখানে কিন্তু তুমি এনসি ফরম্যাট ইউজ করতে পারবে না, এনসি ফরম্যাট এখানে ইউজ করা যাবে না, নো এনসি ফরম্যাট। এনসি ফরম্যাট স্বাভাবিক সংখ্যার জন্য, এখানে আমাদেরকে অবশ্যই উৎপাদক আকারে লিখতে হবে, উৎপাদক আকারে লিখতে হবে, উৎপাদক আকারে লিখতে হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল কর, একটু দেখ, আমি আবার বলতেছি, তাহলে তুমি এখন আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারো, স্যার যদি আমাকে কখনো এই ধরনের বিস্তৃতি করতে বলে, ধরেন আমাকে বললো 2 মাইনাস এক্স টু দ্য পাওয়ার ফর এক্সাম্পল মাইনাস হাফ,
মাইনাস হাফ, এটার বিস্তৃতি আমাকে করতে বললো। তো এটা কি 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার ফর্মেটে দেওয়া আছে? এই ফর্মেটে তো আমাকে দেওয়া নেই, তাই না? তো আমি যদি ফর্মেটটা পয়দা করতে যাই, প্রথমে আমার কী কমন নিতে হবে বলো? এখান থেকে 2কে কমন নিতে হবে, ভিতর থেকে আমাকে 2কে কমন নিতে হবে। সো 2কে কমন নিয়ে আমরা লিখতে পারবো 1 মাইনাস এক্স বাই টু পাওয়ার আছে কে মাইনাস হাফ। তাহলে এখান থেকে লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ, খেয়াল করো 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস এক্স বাই টু মাইনাস হাফ, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। এখন তুমি এটাকে ধরে বিস্তৃতি করবা, এখন তুমি এটাকে ধরে কি করবা? এটাকে ধরে তুমি বিস্তৃতি করবা। তাহলে এই জিনিসটা কীভাবে লিখবা আমি এখানে দেখাই দিচ্ছি, একটু লিখে রাখো। এটাকে তুমি লিখবা হচ্ছে 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু এটা সবার সাথে গুণ যাবে, তাই না? সবার সাথে গুণ যাবে। তাহলে এখান থেকে বলো তো, এটা এখন 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন ফর্মেটে আসে না? তাহলে 1 প্লাস এরপরে 1 প্লাস এন এক্স, এনের জায়গায় কত আসবে? মাইনাস হাফ। এক্সের জায়গায় কত আছে? মাইনাস এক্স বাই টু এন এক্স, এরপরে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এরপর হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার। এইভাবে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। কথা বুঝতে পারছো? সো কখনো যদি তোমাকে অসীম বিস্তৃতি করতে বলে, তুমি অবশ্যই এই ফর্মেটে নিয়ে আসবা, 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন ফর্মেটে নিয়ে আসবা। ঠিক আছে, আবার বলতেছি 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, যেখানে এক্সটার মডুলাস অবশ্যই লেস দেন 1 হবে, এটা হচ্ছে শর্ত, কন্ডিশন। ওকে, কথা বুঝছো? বোঝা গেছে আমার কথা? সো এখান থেকে অসীম বিস্তৃতি থেকে আমি আবার বলতেছি, অসীম বিস্তৃতি থেকে কয়েকটা টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, কয়েকটা টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। আমি তোমাকে প্রথমে আসো হচ্ছে এখান থেকে যে প্রবলেমগুলো পরীক্ষায় আসবে, স্পেশাল সিরিজ থেকে কিছু প্রবলেম পরীক্ষায় আসবে, স্পেশাল সিরিজ। তো স্পেশাল সিরিজগুলো এই 6টা সিরিজ তোমার মুখস্থ থাকতে হবে, এগুলো টিটিএম ঠাড়া মুখস্থ, ঠিক আছে? এগুলো টিএম ঠাড়া মুখস্থ করবা, এই 6টা সিরিজ ঠাড়া মুখস্থ করবা। মুখস্থ করার দরকার না, এগুলো মনে থাকবে কেমনে? 1 মাইনাস এক্স ইনভার্স 1 যখন আসে, এটা যদিও বিসি দিয়ে করা যায়, বাট তুমি মুখস্থ রাখবা 1 মাইনাস এক্স ইনভার্স 1 যদি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবে চলতে থাকবে। আর যদি মাঝখানে প্লাস চলে আসে 1 প্লাস এক্স ইনভার্স 1-এর জন্য প্লাস যদি চলে আসে, তাহলে জোড়পদ যেগুলো আছে, জোড়পদগুলা কী হয়ে যাবে? জোড়পদ যারা আছে, জোড়পদ এগুলো নেগেটিভ হয়ে যাবে, বিজোড় পদগুলো পজিটিভ থাকবে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে, স্পেশাল সিরিজে মনে রাখবা, প্লাস মানে হচ্ছে জোড়পদ নেগেটিভ, প্লাস মানে হচ্ছে জোড়পদ নেগেটিভ, এটা মাথায় রাখবা। প্লাস মানে জোড়পদ নেগেটিভ, এটা মাথায় রাখলে হবে শুধু। এদিকে দেখো 1 মাইনাস এক্স ইনভার্স 2, এটা সিরিজ কি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কীভাবে চলতে থাকবে। আমি যখন প্লাস দিছি জোড়পদ নেগেটিভ হয়ে যাবে, এই দেখো মাইনাস 2x মাইনাস 4x স্কোয়ার, এটা দ্বিতীয় পদ, এটা চতুর্থ পদ, জোড়পদ নেগেটিভ হয়ে গেছে। এরপরে 1 মাইনাস এক্স ইনভার্স 3, 1 প্লাস 3x 6x স্কোয়ার 10x কিউব ডট ইনফিনিটি চলবে। এরপর 1 প্লাস এক্স যখন দিছি জোড়পদ নেগেটিভ হয়ে গেছে। এই 6টা সিরিজ তোমার একটু মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছো? যেহেতু তোমরা শেষবারের মতো একটা প্রিপারেশন নিচ্ছ, আশা করতেছি এই 6টা আসলে তোমার মুখস্থ রাখতে তেমন একটা প্যারা হবে না, তাই না? আচ্ছা, এখন এই সিরিজগুলো তুমি কাজে লাগাবা কোথায়? আমি একটু বলি, এদিকে দেখো, এখান থেকে কিছু প্রবলেম পরীক্ষায় আসবে। যেমন প্রথমে আসো এই প্রবলেমটাতে, এখানে বলছে কি, যদি y ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 হয়, দেখাও যে এক্স সমান এইটা। এই প্রবলেমটা দেখাইতে বলছে। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা দেখাবো y ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, এটা আমাকে দেওয়া আছে, তাই না? আমি যদি উভয় পক্ষে 1 নিই, খেয়াল করো, এখন আমি কি করব? উভয় পক্ষে 1 নিব। কারণ কি, আমার কাছে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এটা আমার জানা আছে 1 মাইনাস এক্স ইনভার্স 1, সিরিজটা আমার জানা আছে। সিরিজের জন্য যা দরকার আমি এই জিনিসটা নিয়ে আসবো। উভয় পক্ষে আমি 1কে নিয়ে আসি, তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এখন তুমি আমাকে বলো ভাইয়া 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা মানে 1 মাইনাস এক্স ইনভার্স 1-এর সিরিজটা না? ওই সিরিজটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন বলো 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটাকে লেখা যাবে 1 বাই 1 মাইনাস এক্স, ওই যে 1 মাইনাস এক্স ইনভার্স 1 মানে এটা লেখা যায়। তাহলে এখন বল, আমি যদি এই দুইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, এই যে 1 প্লাস ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস এক্স যদি নিয়ে আসি, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই। যেহেতু আমার দিন শেষে এক্সকে ওয়াইয়ের সিরিজ আকারে লিখতে হবে, এখন তুমি আমাকে বলো
তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে 1 প্লাস ওয়াই ইনভার্স 1, এটা লেখা যাবে। তাহলে আমাকে বলো তো ভাইয়া 1 মাইনাস এক্স ইকুয়ালস টু, যেহেতু 1 প্লাস ওয়াই ইনভার্স 1 প্লাস চলে আসছে না, প্লাস মানে কি, প্লাস মানে কি বলো, জোড় পদগুলো নেগেটিভ, তাহলে ইনভার্স 1 আছে, তাহলে 1 মাইনাস ওয়াই, ওই যে মুখস্থ করতে বলছিলাম, এখন এক্সের জায়গায় জাস্ট কি আসছে, ওয়াই আসছে আর কি, ওই সিরিজটা অ্যাপ্লাই করো। এরপর হচ্ছে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই 4, এরপর হচ্ছে মাইনাস ডট 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 ডট, এটা আসবে। 1 1 মোকাবেলা দাও উভয় পক্ষ থেকে, তাহলে এখান থেকে আসলো মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই 4 মাইনাস ডট 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 ডট। এখন আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে ফেলি, বলো মাইনাসটাকে যদি কমন নিয়ে ফেলি, এক্স ইকুয়ালস টু মাইনাস 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 কাটাকাটি দিলাম আর কি, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, দেখো এটা প্রমাণ করতে বলছে আমাকে, প্রমাণিত, শেষ। ক্লিয়ার? বলো বুঝছো? তাহলে তোমার ওই সিরিজগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আমি তোকে আরও একটা প্রবলেম দেখাই, এদিকে দেখো, আমি আরও একটা প্রবলেম দেখাই, খেয়াল করো। যেমন এই প্রবলেমটা একটু খেয়াল করো, এখানে বলছে কি y ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 ডট 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 ইনফিনিটি, এটাকে এক্সের ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম ধারে প্রকাশ করো, এটা বলছে, তাই না ভাইয়া? তাহলে এখন চিন্তা করতো, এখানে একটা কথা বলছে, y ইজ ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। আমি ওই সিরিজগুলো যদি একটু চিন্তা করি, আমার কাছে 1 প্লাস এক্স ইনভার্স 1, খেয়াল করো, 1 প্লাস এক্স ইনভার্স 1 সমান ছিল 1, এরপর মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে এক্সের সাথে তো মাইনাস থাকার কথা, এক্স স্কোয়ারের সাথে তো প্লাস থাকার কথা 1 প্লাস এক্স ইনভার্স 1 চিন্তা করলে, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তাই না? 1 প্লাস এক্স ইনভার্স 1 চিন্তা করব। তাহলে এখান থেকে আমার প্রথম একটা মাইনাসের খেলা আছে, যেহেতু এক্সের সাথে মাইনাস থাকার কথা, এক্সের সাথে এখানে মাইনাস নাই, বাট ওই সিরিজ চিন্তা করলে আমার মাইনাস দরকার। তো প্রথমে যদি আমি মাইনাসটাকে নিয়ে আসি, তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু, বল একটা মাইনাস দিয়ে গুণ করতেছি এক্সট্রা, তাহলে এটা মাইনাস এক্স হবে, এটা প্লাস এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ডট 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 ইনফিনিটি, এটা লেখা যাবে। এখন যদি আমরা উভয় পক্ষে 1কে নিয়ে আসি, সো 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস 1কে নিয়ে আসছি উভয় পক্ষে, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার 4 ডট 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 ইনফিনিটি, তাই না? এখন বলো তো, এটা চেনা চেনা একটা সিরিজের মতো লাগতেছে না? এই যে 1 প্লাস এক্স ইনভার্স 1 এর সিরিজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 মাইনাস ওয়াই সমান হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্স 1, 1 প্লাস এক্স ইনভার্স 1, এটা লেখা যাবে, তাই না? তাহলে একটু আমাকে বলতো ভাইয়া, এরপর আমাদের কাজ কি, এক্সেরটা এবং ওয়াইয়েরটা ইন্টারচেঞ্জ করা। তাহলে 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, এখান থেকে লিখতে পারবো 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। তো এখান থেকে তুমি ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। তাহলে এখন আমাকে বলো ভাইয়া, আমাকে একটা কথা বলো, 1 প্লাস এক্স ইকুয়ালস টু, এটা মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই ইনভার্স 1। এই সিরিজটা সমান তোমাকে বলছিলাম না একটু আগে, এই সিরিজটা মানে কত বলছিলাম, 1 মাইনাস ওয়াই ইনভার্স 1 সমান, এটা মানে হচ্ছে 1, যেহেতু মাইনাস আছে সবগুলোই প্লাস হবে, প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই 4 ডট 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 ইনফিনিটি হবে। 1 1 মোকাবেলা চলে গেল, সুতরাং এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই 4 প্লাস ডট 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 ইনফিনিটি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বলো বুঝছো? এই প্রবলেমটা কি বুঝছো সবাই? বোঝা গেছে? এখানে আমরা ওয়ের কি বলছে, ঊর্ধ্বক্রম পাওয়ার সাজাইতে বলছে এক্সকে। এই যে প্রথম 1 2 3 4 এভাবে আমরা সাজাইছি, ওয়াইয়ের ধারায় দিয়ে এক্সকে সাজাইছি। তাহলে এই প্রবলেমগুলো পরীক্ষায় আসবে। আরও একটা ম্যাথ দেখা এখান থেকে, যেহেতু এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে বলছে কি ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 6x স্কোয়ার 10x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এই যে তোমাকে সিরিজটা দিলাম, এটা কোনটার সাথে মিলে দেখো তো, এটার সাথে মিলে, এই যে 1 প্লাস 3x 6x স্কোয়ার প্লাস 10x কিউব, এই সিরিজের সাথে মিলে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে, আমার একটা 1কে দরকার শুধু, উভয় পক্ষে আমরা 1কে নিয়ে আসি, 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস 3x 6x স্কোয়ার 10x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এখন আমাকে বলো তো, 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা সমান কাজ সিরিজ, এটা হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 3x সিরিজ, তাই না ভাইয়া? এটা সিরিজ না এটা? তাহলে এখন বল, আমি এটাকে এভাবে লিখতে পারবো, 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স
হোল কিউব। এরপর আমি ইন্টারচেঞ্জ করবো এক্স একটা আর ওয়াই একটা, সবগুলো মেথে সেম প্রসেস। তো আমি 1 মাইনাস এক্স কিউব এক্স 3 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই, এটা লিখতে পারবো। এরপর এখানে একটু কাজ আছে, আমি যদি কিউবটাকে এই পাশে নিয়ে যাই, আমাকে বলো এটাকে এইভাবে লেখা যাবে না, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 প্লাস ওয়াই ইনভার্স 1, এখানে কিউব আছে তাই না? তো আমি যদি কিউবটাকে যদি এই পাশে নিয়ে যাই, সেটা 1/3 হয়ে যাবে, ঘনমূল হয়ে যাবে। তো 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এখান থেকে লিখতে পারবো 1 প্লাস ওয়াই মাইনাস 1/3। তাহলে এখন পাওয়ারটা কত হয়ে গেছে? 1/3 হয়ে গেছে। আমাকে বলো তো একটু আগে, তোমাকে একটু আগে একটা দ্বিপদী দেখাইছিলাম 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর। কী করতে বলছিলাম? প্রথম পার্টটা 1, এরপর হচ্ছে এন এক্স, এনের জায়গায় আছে -1/3, এক্সের জায়গায় আছে ওয়াই, এরপরে প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে -1/3 n ইন্টু n মাইনাস 1, -1/3 -1 ডিভাইডেড বাই 2, এরপরে কত? n স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না ভাইয়া? আমাকে কিউব পর্যন্ত লিখতে বলছে, তার প্লাস এরপর আবার n ইন্টু n মাইনাস 1, এদিকে দেখো n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এখান থেকে 1 চলে গেল, তাহলে আমি লিখতে পারবো কত? মাইনাস এক্স ইকোয়ালস টু, এখানে যেটা লিখতে বলছে এটা লিখে দাও সোজাসুজি, জাস্ট একটা মাইনাস লিখো, -1/3 ওয়াই, এটা হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 ইন্টু 4 3, যেটাই আসে 3 স্কোয়ার, এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে বলছে, তো এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখো, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই জন্য আমি 2 লিখছিলাম, ঠিক আছে, ইন্টু ওয়াই স্কোয়ার বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল, যেটা লিখতে বলছে আমি হুবহু এটা লিখতেছি, তোমার ক্যালকুলেশন আলাদা করে সময় নষ্ট করার দরকার নাই, এটাই আসবে, ঠিক আছে, এটাই লিখো। জাস্ট এখানে যেহেতু একটা মাইনাস আছে, এখানে যেগুলা তুমি হচ্ছে এখানে যেগুলো দেখতেছো প্লাস দেখতেছো, এগুলোকে মাইনাস করে দিবা, মাইনাসগুলোকে প্লাস করে দিবা, পরে গিয়ে একটা মাইনাসকে গুণ করবা আর কি। এদিকে দেখো, তাহলে মাইনাস এটা আসবে কত? 147 ডিভাইডেড বাই 3 কিউব আসবে ইন্টু ওয়াই কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আসবে, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এরপর যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, এখানে যেহেতু মাইনাস এক্স আসছে, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, সুতরাং এক্স ইকুয়ালস টু যেটা প্রমাণ করতে বলছে এটা তোমার চলে আসবে, ঠিক আছে, কথা বুঝছো? তাহলে আমাকে বলতো স্পেশাল সিরিজ থেকে যদি যে কোনো প্রবলেম আসে, স্পেশাল সিরিজ থেকে পারবা নাকি পারবা না? পারা যাবে? তো এই টাইপের প্রবলেমগুলো পারবা না ভাইয়া? পারতে হবে, ঠিক আছে, পারতে হবে, মাস্ট পারতে হবে। ওকে, ঠিক আছে, এরপর আসো। আমি আসলে ক্লাসটা বেশি বড় করতে চাচ্ছি না, তো এই জন্য একটু ঘড়ি দেখতেছিলাম বারবার। এইবারাই একটা প্রবলেম আর একটা প্রবলেম দেখাই যেটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, এই প্রবলেমটা একটু দেখো, আমাদের আখেরি প্রবলেম দ্বিপদী বিস্তৃতি থেকে। এখানে বলছে 1 মাইনাস 4x টু দ্য পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এটা তোমাকে বলছে, r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার এটা বলছে, তাই না? আচ্ছা, সো এই প্রবলেমটা করার জন্য তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, বোঝাই। এদিকে দেখো, আমরা যে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর অসীম বিস্তৃতি করলাম, 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n, এটার কি সাধারণ পথটা দেখাইছি তোমাকে? দেখাইনি। সাধারণ পথটা একটু খেয়াল করো। 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর বিস্তৃতি যখন করতেছি, অসীম বিস্তৃতি 1 প্লাস এন এক্স n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, এটা পর্যন্ত চলে, তাই না? সো এই ধরনের বিস্তৃতির জন্য, অসীম বিস্তৃতির জন্য আমরা সাধারণ পদটাকে বলবো টি আর প্লাস 1তম পদ, সো টি আর প্লাস 1 যদি বের করি, চিন্তা করো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। যেমন এই যে পদটা আছে, বলো তো এটা কততম পদ? এটা চতুর্থ পদ, এটা আমাদের চতুর্থ পদ, রাইট? এটা আমাদের হচ্ছে T4, চতুর্থ পদ, তাই না ভাইয়া? এটা আমাদের চতুর্থ পদ। আমরা যদি টি আর প্লাস 1 বের করি, আমি T4 দিয়ে বের করে দেখাই, পরে হচ্ছে টি আর প্লাস 1টা দেখাবো। T4টা দেখো, T4টা একটু খেয়াল করো। T4 যখন আমরা বের করতেছি, আমাকে বলো, প্রথমে বলো এখানে উৎপাদক আছে কয়টা? 1টা 2টা 3টা, মানে আমি পদ বের করতেছি 4তম পদ, উৎপাদক আসে 3টা, মানে যততম উৎপাদক সংখ্যা থাকবে তার চেয়ে একটা কম, এটা আমার দরকার নাই। তুমি লাস্ট উৎপাদকটা দেখো, লাস্ট উৎপাদকটা কত? শুরু হয়েছে n থেকে, লাস্ট কত পর্যন্ত গেছে? n-2, এটা পর্যন্ত গেছে না?
তাহলে এটা কি আমরা এইভাবে লিখতে পারবো বলো তো, n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টুকে এইভাবে লেখা যাবে। আমি যদি টিআর প্লাস ওয়ান চিন্তা করি, T4কে যদি আমরা টিআর প্লাস ওয়ান চিন্তা করি, টিআর প্লাস ওয়ান, T4কে আমরা T3 প্লাস ওয়ান লিখতে পারবো, মানে আর জায়গায় 3 আর কি। তাহলে এখন বলো তো n মাইনাস টুকে আমরা এইভাবে চিন্তা করতে পারবো, n মাইনাস 3 প্লাস ওয়ান, লাস্ট পদটা চিন্তা করা যাবে, n মাইনাস 3 প্লাস ওয়ান চিন্তা করা যাবে। নিচে আছে কত, নিচে আছে ফ্যাক্টোরিয়াল 3, খেয়াল করো ফ্যাক্টোরিয়াল 3। এরপর এক্স এর মাথায় গেছে কত, এক্স কিউব। চিন্তা করো আমি যখন T4 বের করছি, T4টাকে আমরা চিন্তা করতেছি আর প্লাস ওয়ান ফরম্যাটে, তাহলে T3 প্লাস ওয়ান, আরের জায়গায় আসে কত 3, আরের জায়গায় আসে কত 3। তাহলে আমাদের ভাঙা যখন শুরু করছে এন থেকে শুরু হয়েছে, লাস্ট কত পর্যন্ত গেছে n মাইনাস 3, মানে মাইনাস আর 3 জায়গায় আমরা আর চিন্তা করবো, মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর এক্স কিউব। এখন তুমি চিন্তা করো আমি যদি তাহলে টিআর প্লাস ওয়ান বের করি, শুরু হবে n থেকে, এরপরে n মাইনাস ওয়ান যাবে, এরপরে n মাইনাস টু যাবে, এইভাবে যাইতে যাইতে লাস্টটা কত পর্যন্ত যাবে, n মাইনাস 3 জায়গায় তুমি আরকে চিন্তা করো, তাহলে n মাইনাস আর প্লাস ওয়ান এই পর্যন্ত যাবে। লাস্ট উৎপাদক হবে আমাদের এইটা, n মাইনাস আর প্লাস ওয়ান, এটা হবে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে তাই না। আরেকটা জিনিস তুমি দেখো তো, আরেকটা জিনিস তুমি খেয়াল করো তো, আর এর ভ্যালু যত এখানে ঠিক তত সংখ্যক উৎপাদক। আর এর ভ্যালু যখন 3, উৎপাদক কয়টা, একটা দুইটা তিনটা উৎপাদক। তাহলে বলো তো আমি কি বলতে পারবো না, তাহলে সাধারণ যে পদটা আমরা লিখলাম n থেকে শুরু করে n মাইনাস আর প্লাস ওয়ানতম পদ পর্যন্ত, এখানে কয়টা উৎপাদক আছে বলো তো ভাইয়া, কয়টা উৎপাদক আছে, এখানে আর সংখ্যক উৎপাদক আছে। আর এর ভ্যালু যত, উৎপাদক সংখ্যা তত, আর সংখ্যক, এখানে আর সংখ্যক উৎপাদক আছে, এখানে আর সংখ্যক উৎপাদক আছে, আর সংখ্যক উৎপাদক এখানে আছে। ঠিক আছে, কথা ক্লিয়ার, কথা কি বুঝতে পারছো, আর সংখ্যক উৎপাদক এখানে আছে। ওকে, বুঝছো না, বলো এটা বোঝা গেছে না, আর সংখ্যক উৎপাদক এখানে আছে। ঠিক আছে, এখন এটাকে কাজে লাগাই, আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। যেমন এখান থেকে দেখো বলছে কি 1 মাইনাস 4x টু দ্য পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার আর এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এটা বলছে না। সো প্রথমে আমরা জানি না আসলে x টু দ্য পাওয়ার আর সহগ কোথায় আছে, তো আমরা সাধারণ পদটাকে ইউজ করব, t r প্লাস ওয়ান। আমরা ধরলাম এখানে কি আছে, x টু দ্য পাওয়ার আর এর সহগটা আছে t r প্লাস ওয়ান। তাহলে এখন বলো x টু দ্য পাওয়ার আর এর সহগ যদি t r প্লাস ওয়ানে থাকে, এখান থেকে আমরা এটা লিখতে পারবো বলো, তাহলে মাইনাস হাফ ইন্টু আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো তো, আমরা যখন এক্স কিউবের সহগ বের করছি, কই হ্যাঁ এটা কোথায় গেল, এক্স কিউবের যখন সহগ বের করছি T4 পাইছি, কত পাইছি T4, মানে এক্স কিউবের সহগ পাইছি T4 এক বেশিতে পাইছি। তো আমি যদি এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ বের করি, সেটা অবশ্যই টিআর প্লাস ওয়ানে পাওয়া যাবে, তাই না, এক বেশিতে পাওয়া যাবে। তাহলে মাইনাস কি বলছিলাম, আর প্লাস ওয়ান তো পদ সমান কত আসবে, মাইনাস হাফ। খেয়াল করো প্রথমে n দিয়ে শুরু হবে, এরপর আসবে n মাইনাস ওয়ান, এরপর আসবে কত n মাইনাস টু। খেয়াল করো n মাইনাস টু, এভাবে যাইতে যাইতে আমার লাস্ট পদটা হবে কত, লাস্ট পদটা হবে আমাদের n মাইনাস আর প্লাস ওয়ান, এটা হবে আমাদের লাস্ট উৎপাদক, তাই না। এখানে আর সংখ্যক উৎপাদক থাকবে, এটা বলছিলাম টিআর প্লাস ওয়ানে কি থাকবে, আর সংখ্যক উৎপাদক থাকবে, ডিভাইডেড বাই এখান থেকে বলতে পারবো ফ্যাক্টোরিয়াল, এরপর কত নিচে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর, এক্সের জায়গায় কত আছে মাইনাস 4x, সো মাইনাস 4x টু দ্য পাওয়ার আর। এটা যেহেতু আমার সহগ দরকার, সো এক্সের পরটা আমার দরকার নাই, তাই না, এক্সের পরটাকে আমরা বাদ দিয়ে দিই, এখান থেকে দেখো খেয়াল করো এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারবো বলো তো, এটাকে মাইনাস হাফ লিখলাম, খুব সুন্দর কথা। এইটাকে লেখা যাবে মাইনাস 3/2, এটাকে লেখা যাবে মাইনাস 5/2, ডট 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 ডট। এখান থেকে যদি আমরা টুটাকে লসা গুনি, তাহলে বলো তো কী লেখা যাবে, এখান থেকে কী লিখতে পারো বলো না, মাইনাস 1 মাইনাস 2r প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারবো, এটা লেখা যাবে, তাই না, এটা লেখা যাবে।
নিচে আছে কত, নিচে আছে ফ্যাক্টোরিয়াল আর, নিচে আছে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ইন্টু আমরা যদি শখটা নিয়ে যদি কাজ করি তাহলে -4 টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার আরটাকে ফেলে দাও, এক্স টু দ্য পাওয়ার আরকে ফেলে দাও, এটাও বলতেছি আমরা এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ, ঠিক আছে, এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ। এই সহগটা কোথায় আছে, টি আর প্লাস 1 তম পদে আছে। তাহলে এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো তো ভাইয়া, চিন্তা করো তো একটা জিনিস, -12 -3/2, একটু কঠিন লাগতেছে সবার কাছে, কঠিন লাগলেও করো, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ। -3/2 -5/2 -5/2 ডট 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 ডট, আমাকে বলো এখান থেকে -1 -2 আর +2 আছে, তাই না ভাইয়া? আমি যদি একটা এখান থেকে যদি মাইনাস কমন নিই, তুমি আমাকে বলো এটা সমান কি লেখা যাবে? এটা লিখতে পারবো না? বলো 2r - 1, 2r - 1 কি লেখা যাবে না? বলো লিখতে পারবো আমরা? এই 2r - 1 কি লেখা যাবে না? লেখা যাবে। নিচে আছে কত? নিচে আছে 2 ইন্টু -4 টু দ্য পাওয়ার আর, -4 টু দ্য পাওয়ার আর, নিচে আছে ফ্যাক্টোরিয়াল আর। কেন আমার মাইনাসটা কমন নিলাম বলো তো? যেহেতু সবার কাছে মাইনাস আছে, আমি চাচ্ছি এখানে একটা মাইনাস থাকুক, এখানে একটা মাইনাস থাকুক, ওকে। এবার আমাকে বলো, এবার আমাকে একটা কথা বলো, এদিকে দেখো, এবার আমাকে একটা কথা বলো, এখানে সবার কাছে -1/2 আছে না? এখানে -1/2 আছে, -1/2 আছে, -1/2, এভাবে সবার কাছে -1/2 আছে। আমরা যদি 3 জনকে নিই, 3 জনের কাছে যদি -1/2 থাকে, -1/2 কিউব লিখি, তো এখানে আর সংখ্যক উৎপাদক আছে না? আর সংখ্যক উৎপাদক আকারে আছে না? তো আর সংখ্যক উৎপাদক সবার কাছে যদি -1/2 আছে, যেহেতু আর সংখ্যক আছে, সো -1/2 যদি আমরা নিয়ে ফেলি সবার থেকে, -1/2 টু দ্য পাওয়ার আর আসবে। সো আমরা -1/2টাকে নিয়ে ফেলছি না, এখন থাকবে কত? 1 3 5, এভাবে যাইতে যাইতে আমার লাস্টে থাকবে 2r - 1, এটা আমার থাকবে লাস্টে। আর নিচে আছে কত? নিচে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল আর আছে ইন্টু এখানে আছে কত? -4 টু দ্য পাওয়ার, -4 টু দ্য পাওয়ার আর আছে, -4 টু দ্য পাওয়ার আর আছে। ঠিক আছে ভাইয়া, কথা বুঝছো? এদেরকে বোঝা গেছে না? বুঝছো না? ঠিক আছে, এরপর আমাকে বলো, এরপর তুমি আমাকে বলো এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে কিনা বলো, এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে কিনা বলো আমাকে। সো যেহেতু আমাকে 2r ফ্যাক্টোরিয়ালকে নিয়ে আসতে হবে, 2r ফ্যাক্টোরিয়াল, এদিকে দেখো, যেহেতু আমার 2r ফ্যাক্টোরিয়ালকে পয়দা করতে হবে, 2r ফ্যাক্টোরিয়াল সমান কি জানি আমরা? 2r ফ্যাক্টোরিয়াল সমান 2r হবে, এরপরে 2r - 1 হবে, এভাবে যাইতে যাইতে 1 পর্যন্ত গুণ হবে, তাই না? আমার 2r বিজোড়গুলো আছে 1 3 5, সবগুলো বিজোড় সংখ্যা আছে, জোড়গুলো আমার কাছে নেই। মাঝখানে যদি আমি জোড়গুলোকে নিয়ে আসতে পারি তাহলে এখানে আমি 2r ফ্যাক্টোরিয়ালকে পয়দা করতে পারবো। আমি একটা কাজ করলাম, আগে একটা কাজ করো, বলো তো এখানে পাওয়ারটা কত আছে? আর, এখানেও পাওয়ারটা কত আছে? আর। এই দুজনকে যদি আমি একসাথে ঢুকাই দিই, এই দুজনকে যদি একসাথে আমি একটা ব্র্যাকেটের ভিতরে যদি ঢুকাই দিই, -1/2 ইন্টু -4, -1/2 ইন্টু -4, -1/2 ইন্টু -4, কোন করলে কত? -1 প্লাস হয়ে যাবে, 1/2 ইন্টু 4 মানে 2 হবে, তাহলে 2 টু দ্য পাওয়ার আর পরে থাকবে, তাই না? এই দুজন মিলে, যারা বুঝো না এই জিনিসটা এইভাবে হচ্ছে, এই যে -1/2 ইন্টু -4, দুজনের পাওয়ার সেম না? আর সো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, 1/2 আর 4 মোকাবেলা করলে 2 টু দ্য পাওয়ার আর, এটা পড়ে থাকবে। এই যে এই জিনিসটা এইভাবে লিখছি আমি, এখান থেকে লিখছি। এবার চিন্তা করো 2r ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা পয়দা করতে যাই, এখানে জোড়গুলোকে লাগবে। আমি এখানে জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসলাম 1 2 3, 3 পরে 4 5 6, এভাবে 2r - 1, তো 2r - 1 এর পর আমরা নিয়ে আসলাম 2rকে, এটাকেও নিয়ে আসলাম, 2rকে নিয়ে আসলাম। এখন বলো জোড়গুলোকে যেহেতু আমরা জোড় করে নিয়ে আসছি, তাহলে নিচে ভাগ দিতে হবে জোড়গুলো দ্বারা। জোড় নিয়ে আসি কাকে? 1 তো জোড় সংখ্যা না, জোড়গুলো নিয়ে আসছি না, তাহলে 2 4 6 ডট 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 জোড় সংখ্যা। যেহেতু জোড়গুলোকে আমরা জোড় করে নিয়ে আসছি, জোড়গুলো দ্বারা ভাগ করে দিলাম। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে আমরা লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার আর, খেয়াল করো 2 টু দ্য পাওয়ার আর ইন্টু 1 থেকে 2r পর্যন্ত গুণফল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড বাই নিচে যেটা আছে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু, এখন তুমি আমাকে বলো 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 2r যেটা আছে, 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, 6 মানে কত? 2 ইন্টু 3। যদি আমরা 3টা জোড় সংখ্যা নিতাম তাহলে বলো এটা কি লেখা যাইতো? 2 কিউব ইন্টু 1 2 3 লেখা যাইতো। আমরা আর সংখ্যক যদি জোড় সংখ্যা নিই তাহলে কি লেখা যাবে? দেখো 3টা জোড় সংখ্যা নিয়েছিলাম, 2 কিউব ইন্টু 1 2 3 লেখা যাইতো। তাহলে 2r
পর্যন্ত যদি আমরা জোড় সংখ্যাগুলোকে নিই তাহলে কি লেখা যাবে 2 টু দ্য পাওয়ার আর 2 টু দ্য পাওয়ার আর ইন্টু 1 থেকে 1 2 3 ডট 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 আর পর্যন্ত লেখা যাবে। ঠিক আছে, মানে টুগুলোকে আমরা বের করে ফেলছি আর কি, টুগুলোকে আমরা বের করে ফেলছি। এখানে তো মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, এখন টু আর মোকাবেলা চলে গেল। তাহলে বলো ফ্যাক্টোরিয়াল 2 আর পরে আছে উপরে, ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 1 2 3 থেকে আর পর্যন্ত, এটা কি ফ্যাক্টোরিয়াল আর না? তাহলে ফ্যাক্টোরিয়াল 2 আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর হোল স্কোয়ার, প্রমাণিত। কথা বুঝতে পারছো? সো এই ম্যাথটা একটু কঠিন মনে হইলেও সবাই ম্যাথটা একটু করবা। আমি তোমাকে 55 মিনিট মতো হয়েছে আমাদের ক্লাস, পার একটু শর্ট। ঠিক আছে, এই ক্লাসটার মধ্যে আমি তোমাকে ফুল বাইনোমিয়াল একদম প্যাকেট করে দিছি। এই ক্লাসটা করে গেলে আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারবো তুমি এখান থেকে কমন পাবা। যদি বাইনোমিয়ালতে কোয়েশ্চেন হয় তুমি এখান থেকে 100% কমন পাবা। এই একটা ক্লাসেস তুমি করো, ঠিক আছে, বিশ্বাস করো তুমি পারবা। ঠিক আছে, আর আমি বলবো যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপাতত, কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় আপাতত পরীক্ষার আগে, ঠিক আছে, তুমি ওই জিনিসটা এখন মনে রাখবা, মনে রেখে তুমি পরীক্ষা দিয়ে যাবা। পরীক্ষা কখনো গবেষণাগার নয়, পরীক্ষা গবেষণা করার জন্য না। পরীক্ষায় তুমি ঢেলে দিতে হবে, তোমার যেটা পড়ছে ঢেলে দিতে হবে, তোমার অ্যাডমিশন এখানে ম্যাটার করতেছে। ঠিক আছে, তো সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে একটু চুপ বলে যাও, আমি যেগুলো পড়াইছি একটু চুপ বলে যাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।